السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. উপস্থিত দ্বীনী ইসলামী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কুরবানির পর, ঈদুল আজহার পর পুনরায় আবারও আলোচনায় মিলিত হয়েছি। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি সম্পর্ক আকীদার সাথে আছে, বিশ্বাসের সাথে আছে এবং বিষয়টি মোজারত। যেমন বিষয়টির সম্পর্ক আকীদা বা বিশ্বাসের সাথে আছে, তেমন বিষয়টি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আছে। বিষয়টি হচ্ছে খিজির আলাইহিস সালাম এবং শিয়া, সুফি ও দেওবন্দীদের আকীদা। খিজির আলাইহিস সালামের নাম পরিচিত না অপরিচিত আপনাদের কাছে? মানে নাম শুনেছেন, তাই না? কিন্তু খিজির কথাটা মানে উচ্চারণটা আসলে ভুল। এর আসল উচ্চারণ যেটা হাদিসে করা হয়েছে, সেখানে খাজের লেখা হয়েছে, আর অনেকেই খিজির বলেছেন। খাজের খি, ওয়াদ সাকিন আর রা, খিজির। আর এক উচ্চারণে দেখলাম, এবং সেটা আরো বেশি সহি উচ্চারণ, সেখানে লেখা হয়েছে খাজের, খা জাবার খা, ওয়াজের জি আর রা সাকিন। যাই হোক, আমরা আপাতত যেটা সমাজে প্রচলিত উচ্চারণ সেটাকেই ব্যবহার করব, কিন্তু জানার জন্য সহি উচ্চারণটি আমি আপনাদের সামনে বলে দেওয়া ভালো মনে করলাম। যাই হোক, আমরা আজকে খিজির আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এ কারণে যে খিজির আলাইহিস সালাম কে কেন্দ্র করে অনেকগুলো আকীদা ও বিশ্বাস আমাদের দেশে ও আমাদের সমাজে আছে। এক নম্বর আকীদা ও বিশ্বাস হলো যে খিজির আলাইহিস সালাম এখনো মারা যাননি। তিনি আমরণের পানি খেয়েছেন, যাকে সাধারণ ভাষায় বলে আবে হায়াত, আর অনেক মানুষ ভুল করে বলে আবু হায়াত। আবে হায়াত, আব মানে হচ্ছে পানি, আর হায়াত মানে হচ্ছে জীবন, জীবনের পানি। বলেন আমরণের পানি, ওমরণের পানি পান করেছে, এই জন্য খিজির এখনো মারা যায়নি। এই একটি বিশ্বাস সমাজে প্রচলিত আছে। আরো বিশ্বাস আছে যে সে সারা বিশ্বে ভ্রমণ করে বেড়ায়, চোখের আড়ালে। আমরা দেখতে পাই না, কিন্তু খিজির কি করে? সারা বিশ্বে ভ্রমণ করে বেড়ায়। বিশ্বাস আছে যে খিজির আলাইহিস সালাম আকৃতি চেঞ্জ করতে পারে, মানুষের একাধিক মানুষের আকৃতি সে গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে, এই বিশ্বাসও আছে। বিশ্বাসে আছে যে খিজির আলাইহিস সালাম নাকি নবী ইলিয়াস আলাইহিস সালামের সাথে বছরে একবার আরাফায় সাক্ষাৎ করেন। আরো বিশ্বাসে আছে যে অনেক সময় সে মানুষের আকারে ভিক্ষুক হয়ে ফকিরের বেশে গ্রামে গঞ্জে বাড়িতে আসা যাওয়া করে। অনেক সময় অসুস্থ অবস্থায় ফকির এবং অসুস্থ ফকির, যার নাক দিয়ে সর্দি ঝরছে,
যার চোখ দিয়ে পানি পড়ছে, খারাপ কদাকার আকারে সে মানুষের কাছে গ্রামে গঞ্জে আসে। আর মানুষ যদি ওই সময় তার সেবা না করে, তার প্রাপ্য না দেয়, তাহলে সেই বাড়িতে দুর্ভিক্ষ দেখা দেয়, সেই বাড়ির অনিষ্ট হয়ে যায়। আর যদি তার প্রাপ্য দিয়ে দেয়, তাহলে সে বাড়ির মানুষেরা কুশল মঙ্গলে বসবাস করে। আরো বিশ্বাসে আছে যে সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ইলম পেয়েছেন, জ্ঞান পেয়েছেন। জ্ঞান অর্জন করার অনেকগুলো মাধ্যম আমরাও করছি, আমি আপনাদের শিখাচ্ছি, আপনারা শিখছেন। মানে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কেউ শিখাশেখি করবে, জ্ঞান অর্জন হয়। কিন্তু নবী করিম বা আম্বিয়া আলাইহিমুস সালামের জ্ঞান অর্জন করার নিয়ম কি ছিল? তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানটা দিতেন, সেটা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসার পর নবীদেরকে দিয়ে দিতেন, যাকে বলা হয় ওহী। কিন্তু কথিত আছে বা ওলি আউলিয়াদের ও পীর মাজারদের বিশ্বাস আছে যে নবীদের চাইতে ওলিদের ইলমটা গ্রহণ করার এই ধারাবাহিকতা ডাইরেক্ট। নবীরা তো ওহির মাধ্যমে নেয়, আর ওলিরা সরাসরি আল্লাহ তাদের অন্তরে একদম ঢুকাই দেয়। এই ইলমটাকে তাদেরকে তারা বলে ইলমে লাদুন্নি। কি বলে? ইলমে লাদুন্নি। লাদুন্নি কথা শুনেননি দেশে? এটা হলো ইলমে লাদুন্নি, একেবারে ডাইরেক্ট ইলম চলে আসে। আমরা এ বিষয়ে আলোচনা সামনে করছি। তাদের বিশ্বাস, ওলি আউলিয়া বা পীর ফকিরদের বিশ্বাস, যে যেই পীরের সাথে খিজিরের সাক্ষাৎ ঘটে না, সে পূর্ণ কামেল ওলি হতে পারে না। সেজন্য খিজির আলাইহিস সালামের সাথে অনেক ওলিদের সাক্ষাৎ হয়। আমরা ওইটাই আজ প্রমাণ করব যে এই বিশ্বাস এমন একটি ভ্রান্ত বিশ্বাস, যেখানে শিয়ারাও এই বিশ্বাস রাখে, এখানে সুফি মাজারিরাও এটা বিশ্বাস রাখে। আর দুঃখজনক হলেও সত্য, দেশেরকে যাদের কওমি মৌলবি বলা হয় বা দেওবন্দি বলা হয়, তারাও এই বিশ্বাস রাখে। আমি মুখে সে আলোচনা করব না, আমি আপনাদের এই বইগুলো থেকে তুলে তুলে আপনাদের দেখাবো যে কার কি বিশ্বাস আছে। তবে খিজির আলাইহিস সালামের সম্পর্কে যেটা ধারণা সমাজে আছে, সেগুলো আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। যাই হোক, এ সকল কথা সুফিদের একটা বিশেষ বই, যার নাম হলো খতমুল উলায়া, হাকিম তিরমিজি। একজন তিরমিজি হচ্ছেন মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহ, যিনি সুনান আত-তিরমিজি লিখেছেন সেটা না। একজন আর তিরমিজি লেখক আছেন, যার নাম হচ্ছে, যার টাইটেল হচ্ছে হাকিম। এই হাকিম তিরমিজি খতমুল উলায়া নামে একটা বই লিখেছেন। সেই বইতে এই সকল তথ্য অনেকভাবে প্রকাশ করা হয়েছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। যাই হোক, সমাজে খিজির আলাইহিস সালামের সম্পর্কে এই সকল ধারণা বা বিশ্বাস আছে। তবে খিজির আলাইহিস সালাম কোন যুগের লোক ছিলেন ভাই? এখনো বিশ্বাস। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, বা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন খিজিরের কাছে গিয়ে জ্ঞান নাও, শিক্ষা নাও। তাহলে মুসা আলাইহিস সালাম কখন ছিলেন? আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর গত হয়ে গেছে 1400, প্রায় 1450 বছর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ঈসা, তার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। তার দুইজনের মধ্যে দূরত্ব প্রায় 600 বছর, 570-75 খ্রিস্টাব্দ। আর হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। তার দূরত্বের সম্পর্কে মতভেদ করা হয়েছে, কিন্তু প্রায় কাছাকাছি যেগুলো মত এসেছে সেগুলো প্রায় 1500 বছর বা 1600 বছর, মানে 1500 বছর। তাহলে ওইদিকে 1500 বছর, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত হয়ে যাওয়া হয়ে গেছে প্রায় 1500 বছর, 3000 বছর। আর মাঝে দূরত্ব আরো 550 বা 600 বছর। তাহলে 3500 বছর পূর্বে এই খিজির আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন, যার সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। সেই খিজিরের সম্পর্কে এই সকল ধারণা এবং এই সকল বিশ্বাস। এটা কতটা ঠিক আর কতটা বেঠিক আমরা কি করব?
এটা জানার আজ চেষ্টা করব। এই খিজির আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও তিনি এর বর্ণনা দিয়েছেন। এটা কোরআন শরীফ দেন আমাকে। যাই হোক, আমরা খিজির আলাইহিস সালামের সেই ঘটনা যেটা কোরআনে বর্ণিত হয়েছে, আমরা তার সারাংশটা খুবই ছোট করে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি হয়েছিল এই খিজির এবং মুসা আলাইহিস সালামের ঘটনা, সেটা আসলে কি, যে ঘটনাটি কোরআন শরীফে এসেছে এবং যেটা হাদিসেও এসেছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সেটা বর্ণনা করার চেষ্টা করব। এই ঘটনাটি সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা হয়েছে, এটা কোরআনে। আর হাদিসে বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসও বর্ণিত হয়েছে, কিন্তু আমি শুধু বুখারী শরীফের কথাই আপনাদের সামনে বলি। বুখারী শরীফ সেটা এই সূরার তাফসীরে, এই আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে হাদিস নম্বর 4725 থেকে 4726। ঘটনাটির সারাংশ শুনেন। ঘটনাটি ছিল এরকম যে একদিন মুসা আলাইহিস সালাম তার কওমকে, তার গোত্রকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। এই সময় একজন লোক মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আলাম, সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে? কে প্রশ্ন করলেন? যারা শুনছিলেন তার উম্মতের মধ্য থেকে, যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি কে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। যেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ হলো না, যে মুসা তুমি একজন বান্দা, যদিও তুমি একজন উলুল আযম নবী, কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে বেশি জ্ঞানীর প্রশ্নের সময় বলা উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জ্ঞানী। কিন্তু মুসা আলাইহিস সালামের এটা একটা ভুল ছিল, যে ভুল উত্তরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিতে চান। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন যে যাও, তোমার সবচাইতে বেশি জ্ঞানী তুমি না, তোমার চাইতেও বেশি জ্ঞানী একজন আছে, যে 2 সমুদ্রের সঙ্গম স্থলে আছে, মাজমা আল বাহরাইন কোরআনের শব্দ। সেখানে যাও, তার সঙ্গে সাক্ষাৎ পাবে। কিভাবে সাক্ষাৎ করবে? বলছে তুমি তোমার খাওয়া দাওয়া নিয়ে নাও, মাছও নিয়ে নাও, ভুনা করে নাও। নেওয়ার পর মুসা আলাইহিস সালাম তার এক সাথী ইউশা বিন নুন তাকে সাথে নিলেন, নেওয়ার পর রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে এই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে, সেই পথ দিয়েই তুমি সেই লোকের কাছে যাবে এবং তাকে পেয়ে যাবে। ভাই আমি সংক্ষিপ্ত করছি একটু কাটছাট করে। আপনারা ঘটনাটি সূরা কাহাফের বললাম 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ পড়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম তার সাথী ইউশা বিন নুন আর এই ভুনা মাছ নেওয়ার পর রওনা দিলেন মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের সঙ্গম স্থল যেখানে আছে সেখানে। ওই সমুদ্র স্থলের ওই স্থানের কাছাকাছি একটা পাথরের নিচে দুইজনে ক্লান্ত হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়ল। কিন্তু তার সাথী ইউশা সে দেখতে পেল যে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। যখন চলে গেল তো সমুদ্রের ভিতর রাস্তা হয়ে গেল। কিন্তু সে মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠেছেন তখন এই কথা বলতে ভুলে গেছে সে, কারণ মুসা আলাইহিস সালাম তাকে এটা বলেননি যে যখন মাছ জীবিত হয়ে চলে যাবে তখন আমাকে তুমি বলে দিও। এটা সে জানে না, এটা একটা অঘটনা ঘটেছে, অলৌকিক ঘটনা। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ঘুম থেকে চেতন হয়েছেন সে ভুলে গেছে বলতে, আবার রাস্তা নিয়েছেন। কিছু দূর যাওয়ার পর খুবই টায়ার্ড, ক্লান্ত অবস্থা। তখন ইউশা বিন নুন মানে মুসা আলাইহিস সালামের সাথীর স্মরণে এসেছে, আরে এই তো মাছ জীবিত হয়ে চলে গেছে। ক্লান্ত হওয়ার পর তিনি এখন খাওয়া খেতে চাচ্ছেন, আহার দেও, খাওয়া খাবো। বলছেন যে মাছ তো জীবিত হয়ে চলে গেছে। মাছ জীবিত হয়ে চলে গেছে, চলো চলো চলো, ওইখানকার জন্যই তো আমি এসেছি। আমাদের এই সফরটা তো ওই রাস্তার জন্যই যেখানে এটা ঘটনা ঘটেছে। আবার নিজের পায়ের পদাঙ্ক অনুসরণ করে যে পা দিয়ে গেছিলেন
সে পদাঙ্ক অনুসরণ করে পিছনে চলে আসলেন, দেখলেন রাস্তা হয়ে আছে। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলেন। ঢোকার পর দেখছেন একজন মানুষ চাদর গায়ে দিয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম তাকে যখন সালাম দিলেন তখন বললেন, এটা কোন দেশের সালাম? বলছে, বানি ইসরায়েল গোত্রের মুসা। কি তুমি? বলছে, হ্যাঁ আমি ওই বানি ইসরায়েলেরই মুসা, এবং সেই 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 জমিনের এটা সালাম। তিনি সালামের উত্তর দিলেন। দেওয়ার পর বললেন, মুসা আলাইহিস সালাম তাকে বলছেন যে আমি আপনার কাছে কিছু শিখতে এসেছি এবং আমাকে আপনি শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা শিক্ষা দিয়েছে সেই শিক্ষা থেকে আমাকে আপনি শিক্ষা দেন। কোরআনের শব্দে সে কথাটি এসেছে যে কাল আলাহু মুসা, মুসা আলাইহিস সালাম সেই লোককে বলেন, মানে খিজির আলাইহিস সালামকে বলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তোমাকে যা শিক্ষা দান করা হয়েছে তার থেকে কি কিছু আমাকে শিক্ষা দিবে? কালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, খিজির আলাইহিস সালাম বললেন, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সবর করতে পারবে না, ওই কারণে তুমি শিক্ষাও নিতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন যে না, আমি ইনশাআল্লাহ, আমাকে সবরকারী পাবেন এবং আমাকে শিক্ষা দেন। অতঃপর মুসা আলাইহিস সালামকে নিয়ে খিজির আলাইহিস সালাম চলতে লাগলেন। সামনে একটা নদী আসলো, নদী পার হওয়ার জন্য একটা নৌকায় উঠলেন। নৌকাটা খুব সুন্দর, নতুন। যখন কিনারায় পৌঁছে গেলেন তখন খিজির আলাইহিস সালাম একটা তোক্তা ফুটা করে দিলেন বা তোক্তা তুলেই দিলেন, আর নৌকার ভিতরে পানি আসতে লাগলো, মানে নৌকা খারাপ করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এরা আমাদেরকে সমুদ্র পার করে দিল, গরিব দুঃখী মানুষ, আর আপনি এদের তোক্তাটা তুলে দিলেন, তো নৌকা খারাপ করে দিলেন, এরকম কেন করলেন? এটা তো উচিত কাম হলো না। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি কি ওয়াদা করেছিলে? আমি তোমাকে বলিনি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, এবং আমি যা করব সে বিষয়ে তোমার ধৈর্য থাকবে না, তুমি কিছু না কিছু বলবেই। কালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তোমাকে কি আমি বলিনি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম স্মরণ হয়ে গেছে যে এটা তো আমি বলেছিলাম। বলছেন, কালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, বলছে আমি যেটা ভুলে গেছি সে বিষয়ে আমাকে ধরপাকড় করেন না, এটা আমি ভুলে গেছি, আমাকে ক্ষমা করেন। তারপরে আবার চলতে লাগলেন। চলছেন, যেতে যেতে একটা গাছের নিচে কিছু বালক খেলাধুলা করছে, ছেলেপেলে যারা এখনো সাবালক হয়নি। এরকম অবস্থায় একটা সুন্দর বালককে খিজির আলাইহিস সালাম টেনে নিয়ে এসে গলাটা কেটে দিলেন, কতল করে দিলেন, হত্যা করে দিলেন। যখন হত্যা করে দিলেন তখন আগের ঘটনার চাইতে এই ঘটনাটা আরো বেশি সংশয়ের ছিল এবং আরো বেশি বড় ঘটনা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন যে এমন এক লোককে হত্যা করে দিলেন আপনি, যে কোনো অপরাধ করেনি, কোনো মানুষকে হত্যা করেনি, যে হত্যার বদলে আপনি হত্যা করবেন। খিজির আলাইহিস সালাম বলছেন, কালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম আবারও লজ্জিত হয়ে গেছেন এবং বলছেন যে এরপরে যদি কিছু বলি তাহলে আমাকে ফেরত দেন, আর আপনার সঙ্গে আমি যাব না, আর হয়তো শিক্ষা নিতে পারবো না, কিন্তু এবার কম করে হলে ক্ষমা করে দেন, বারবার দুইবার তৃতীয়বার ভুল করলে আর রেহাই নাই। তো বলছেন এরপরে কিছু যদি হয় তাহলে আমাকে ছেড়ে দিবেন, কিন্তু এবারও আমাকে ক্ষমা করেন। এই ঘটনার পর চলতে লাগলেন। এবার এক গ্রামে প্রবেশ করলেন, খুব খিদা লেগেছে দুজনকে। গ্রামবাসীদের কাছে খাওয়া চাইলেন, আমাদেরকে একটু মেহমানি করাও। গ্রামবাসীরা খেতে দিল না, বখিল গ্রামবাসী, খেতে দিল না। যখন খেতে দিল না, গ্রাম থেকে বের হচ্ছেন তো দেখছেন যে গ্রামের শেষ দিকে একটা বাড়ির একটা দেওয়াল পড়ে যাচ্ছে, বাঁকা হয়ে গেছে। তো খিজির আলাইহিস সালাম সেটা আবার সুন্দর করে সোজা করে বেঁধে দিলেন। যখন বেঁধে দিলেন তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরা খেতেও দিল না, আর আপনি এদের দেওয়াল ঠিক করে দিলেন, কম করে হলে মজুরিটা তো নেন, ফ্রিতে কেন করলেন? মজুরি পেলে খাওয়া দাওয়া হবে। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, শেষ, তোমার তৃতীয় চান শেষ। আমি বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তার ভাষায় যে কিভাবে দুজনের মধ্যে তখন কি ঘটে গেল। বলছে হাযা ফিরাকু বাইনি, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক,
তোমার এবং আমার মাঝের সম্পর্ক শেষ, এখন আলাদা আলাদা হয়ে যাও। কিন্তু তুমি আলাদা হওয়ার আগেই জেনে নাও যে আমি কেন এগুলা করলাম। সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যার যে কাজগুলোর প্রতি তোমার ধৈর্য হলো না সেগুলো কেন করলাম সেগুলো তুমি জেনে নাও কি কারণে করলাম। অতঃপর তিনি উত্তর দিয়ে বললেন যে যেই কিস্তি বা যেই নৌকাকে আমি ফুটো করে দিলাম সেগুলো গরিব লোক ছিল বটে, দরিদ্র মানুষ ছিল বটে, কিন্তু সমস্যা ছিল এখানে এক রাজা আছে, যে রাজা নতুন কিস্তি নতুন নৌকায় স্টিমার পেলে ছাড়ে না, ও নিয়ে নেই, যার মন তার হোক। তাই আমি ফুটা করে দিলাম। রাজা যখন দেখবে যে ফুটা ভাড়া খারাপ নৌকা, তখন সে আর নিবে না, আর এদের জীবিকা এইভাবে চলতে থাকবে। আর ফুটা না করে দিলে নিয়ে নিত, এদের সমস্যা বেশি পড়ে যেত। বাকি থাকলো যেই বালককে আমি হত্যা করলাম সেটা এ কারণে যে আম্মাল গোলাম ও ফাকানা আবাওয়াহু মুমিনাইন, সেই বাচ্চার পিতা মাতা মুমিন ছিল, আর হাদিসের ব্যাখ্যায় এসেছে সে কাফের ছিল। বাচ্চা কি ছিল? কাফের ছিল, যদিও কোরআনে এই শব্দটা নেই। অতঃপর আমি এই কারণে হত্যা করলাম যে এ বড় হওয়ার পর বাপ মাকে বাধ্য করবে এই কাফেরের কাজ করতে বা কাফের হতে বা আরো কিছু গোলমাল করতে। আল্লাহ তাআলার অবাধ্য হতে বাধ্য করবে এই বাচ্চা বড় হলে। বলছে আইয়ুর হেকাহামা তুগিয়ানান ওয়া কুফরা, বলছেন তাই আমি চাইলাম যে একে হত্যা করে দিই। এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সন্তান দান করবেন, ফারাদনা ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। বলছে এর পরিবর্তে এমন সন্তান দান করবেন যে বেশি বাপ মায়ের প্রতি দয়াবান হবে, দয়াশীল হবে এবং এর চাইতে উত্তম হবে। অনেক ব্যাখ্যাকারী বলেছেন যে তারপরে তাদেরকে এক মেয়ে দান করা হয়েছিল, কন্যা দান করা হয়েছিল, এবং তার ঔরস থেকে নবী জন্মগ্রহণ করেছিল। এটা কতখানি সত্য কথা তবে জানি না, তবে বলা হয়েছে, অনেকে বলেছেন। যাই হোক, অতঃপর বললেন এখন তৃতীয় জিনিস, যে দেওয়ালটা আমি সোজা করে দিলাম সেটা এই কারণে যে এই দেওয়ালের মালিক হচ্ছে দুইজন এতিম বাচ্চা, ওনার পিতা মাতা নেই এবং এখনো নাবালক। আর এই দেওয়ালের নিচে খাজানা আছে। খাজানা আছে মানে লুকায়িত মাল সম্পদ আছে, সোনাদানা আছে। দেওয়াল যদি পড়ে যায় এগুলা উন্মুক্ত হয়ে যাবে, গ্রামের মানুষ নিয়ে চলে যাবে। কিন্তু দেওয়াল সোজা করে দিলাম, এরা যখন সাবালক হবে তখন এই দেওয়াল বাড়ি যখন ভাঙবে তখন এই জিনিসগুলো ওরা পেয়ে যাবে। সেই কারণে আমি এই জিনিসটা করলাম। অতঃপর তিনি একথাও বললেন যে এই জিনিসগুলা যে আমি করলাম এটা এরকম না, এমনি এমনি না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, আর সেই আদেশ পালন করার কারণেই আমি এটা করলাম। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাটাই ভাবে বলছেন, ওমা ফাআলতুহু আন আমরি। মুসা, এটা তুমি মনে করো না যে আমি আমার খামখেয়ালি খুশি মনে যেমন তাই করলাম, এরকম না, বরং ওমা ফাআলতুহু আন আমরি, এটা আমি নিজে নিজেই করিনি, যালিক, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে আমাকে, তাই আমি এটা এরকম করলাম, আর এই জ্ঞান তোমাকে দেওয়া হয়। অতঃপর এখান থেকে এই ঘটনা শেষ হয়ে গেল। এই খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা যে ঘটলো, এটার আসল কারণ এবং আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে যে একজন নবী যে বলেছিল আমি সবচেয়ে বেশি জ্ঞানী, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ হয়নি, এবং এরকম বলতে হতো না, বলতে হতো আল্লাহ রাব্বুল আলামিন বেশি জ্ঞানী বা আল্লাহ তাআলাই বেশি জানেন। এরকম উত্তর না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা কি দিলেন? একটা শিক্ষা দিলেন। ওইটা কোন দেশ ছিল, কোথায় এটা ঘটনা ঘটলো, কোন সমুদ্রের ভিতরে রাস্তা হলো, কোন সমুদ্রে ওটা গেল, ওখানে ওটা কোন দেশ ছিল, এটার কিন্তু কোনো জ্ঞান মুসা আলাইহিস সালামকে ছিল না। আজকাল না পৃথিবীর সব দেশ দেখা যাচ্ছে, সেই যুগে তো দেখা যেত না। সমুদ্রের ভিতরে ঘটছে তার মানে কোনো একটা দ্বীপে ঘটতে পারে, কিংবা একটা অলৌকিক ঘটনাও ঘটতে পারে। আর এরপরে এই শিক্ষা পেয়ে মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে আমাকে, বা আমরাও জানতে পারলাম, স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যাবতীয় তারপরে যতগুলো নবী এবং মানুষ পৃথিবীতে এসেছেন তারা সবাই জানতে পারলেন যদি বলা হয় সবচেয়ে বেশি জ্ঞানী কে, তাহলে সেই কথার উত্তর কি দেওয়া উচিত, আর এরকম উত্তর দিলে কি হতে পারে।
একজন নবীর যদি এটা শাস্তি হতে পারে, আমাদের কি হতে পারে? কিন্তু আমরা তো সবাই জ্ঞানী, অনেক সময় এমন তর্ক বিতর্ক করি যার কোনো রেজাল্ট নাই, কিন্তু সবাই ভাবি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সবাই আমরা পণ্ডিত। এটা উচিত না। জ্ঞান অর্জন করতে হয়, তারপরেই বলতে হয়। অর্জন করতে হয়, আমল করতে হয়, তারপরে বলতে হয়। যাই হোক ভাই, এই ঘটনা ঘটে গেল। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সুফিরা, পীর মাজারিরা, ওরা এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলা জিনিস বের করে নিল নিজের ফেভারে, নিজের কারণে, নিজের মতবাদ এবং নিজের বিশ্বাসের কারণে। যেমন একটু আগে বললাম এতগুলা বিশ্বাস তৈরি করেছে, তার মধ্যে এখানে এই বিশ্বাস নিয়েছে যে এই খিজির আলাইহিস সালাম নবী ছিলেন না, এটা ওলি ছিলেন। কি বললেন? এ নবী ছিল না কি ছিল? ওলি ছিল। বলেন তো ভাই, কোরআনের এই আয়াতগুলিতে কোথাও বলা হলো যে খিজির আলাইহিস সালাম ওলি ছিলেন, নবী ছিলেন না? বলা হয়েছে কি? ওরা বললো এটা ওলি ছিল। কেন? কারণ তারা ওলিদের কারামত এবং ফজিলত এত বেশি বর্ণনা করেছে যে নবীদের উপর চলে গেছে ওলির স্থান। আর এই আয়াত আর এই ঘটনা দিয়ে দলিল দিয়ে দিল যে নবী ওলির কাছে শিখতে গেল, তাই আমাদের ওলিরা বড়। বুঝতে পারছেন? আর নবীদেরকে ছোট করে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা, নাউযুবিল্লাহ। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের মতো সম্মান কারো হতে পারে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরগুলি বর্ণনা করেছেন ভালো মানুষের, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এক নম্বর নবীদের কথা, তারা সবচেয়ে সম্মানীয়। অতঃপর সিদ্দিক, যারা নবীদের কাছে যা শুনেছে তাই সত্য মনে করে আমল করেছে। অতঃপর শহীদ, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে। অতঃপর সৎ মানুষ। আর সৎ মানুষের একটা ক্যাটাগরি হচ্ছে ওলি। আল্লাহ তাআলা যে চারটা ক্যাটাগরি এখানে বর্ণনা করলেন, ওলির আলাদা কোনো ক্যাটাগরি নেই। ওই সৎ মানুষ তৃতীয় প্রকারের মানুষের মধ্যে কিছু মানুষ ওলি, বরং প্রত্যেক মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই ওলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন যে ওলি কাকে বলা হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তারাই হচ্ছে ওলি। সেই জন্য ওলির আলাদা ক্যাটাগরি নেই, কিন্তু এদের কাছে আছে। এরা এত বেশি ওলিকে আগে বাড়িয়েছে যে তাদের কোন এক ওলি এই কবিতা বানিয়েছে যে খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়া আলা সাহিলি। আমরা সমুদ্রে পাড়ি দিয়েছি আর নবীরা সমুদ্রের কিনারায় থেকে গেছে। এই সমস্ত ওলিদের বাড়াবাড়িতে এখানে তারা এই আয়াত, এই ঘটনা দ্বারা এরকম একটা মসলা বের করে নিয়েছে নিজের বিশ্বাসে যে ওলিরা হচ্ছে বড় নবীদের চাইতে। আর ওই ওলি থেকে বেলায়াত, বেলায়াত মানে ওলি তত্ত্ব, নবী থেকে নবুয়াত মানে নবী তত্ত্ব। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু প্রদান করেন, রাসূলকে যা কিছু প্রদান করেন, যে আদেশ নিষেধ, সেগুলো হচ্ছে নবুয়ত। আর ওরা নবুয়ত বা নবীর অপোজিটে বা ওর সাথে সাথে একটা জিনিস বের করেছে যে নবীর যেমন নবুয়ত হয়, ওলির তেমন বেলায়াত হয়। বেলায়াত কথাটা শুনেন না বারবার? তো বলছে নবীদের যেমন আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসে, এরকম ওলিদেরও আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসে ডাইরেক্ট খিজির আলাইহিস সালামের মতো। ওহির প্রয়োজন হয় না। এইসব আকীদা এবং তারা বিশ্বাস করেছে এবং বলেছে এইসব ইলম হচ্ছে লাদুন্নি ইলম। এখানে কোরআন শরীফের এই আয়াতে একটু আগে যে আমি আপনাদেরকে পড়ে শোনালাম, সেখানে যে বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা, যা শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষার মধ্য থেকে আমাকে দান করেন। তো আল্লাহর নিকট থেকে, লাদুন কথাটার মানে হচ্ছে নিকট থেকে আরবিতে। মিল্লাদুন হাকিম, হাকিমিন খাবির। এই কোরআন শরীফ হাকিম এবং খাবিরের পক্ষ থেকে, তোরা এই পক্ষ থেকে কথাটা থেকে লাদুন্নি ইলম বের করেছে এবং তারা লাদুন্নি বইও লিখেছে, আল মাওয়াহিব আল লাদুনিয়া, এই বই লিখেছে তারা। তো যাই হোক, এ সকল কিছু তারা বের করেছে এখান থেকে আকীদা এবং বিশ্বাস। আর ওলি এবং বেলায়াতকে নবীর থেকেও আগে বাড়িয়ে দিয়েছে। দেওয়ার পর শেষ পর্যন্ত লাস্ট যেটা সিদ্ধান্ত খিজির আলাইহিস সালামের সম্পর্কে, যে তিনি হলেন বড় ওলি আর তিনার এখনো মরণ হয়নি। আর সে কারণে
তিনি এত বড় ওলি যে তিনি যখন কোনো ওলির সঙ্গে সাক্ষাৎ না করেন তখন এই লাদুন্নি ইলম সেই ওলি পায় না, আর যখন ওলি পায় না তখন সে কামেল ওলি হয় না। যতক্ষণে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত কামেল ওলি হতে পারে না। তাই সকল আউলিয়া যারা বড় বড় ওলি এই তাদের জগতে আছে এবং তারা বিশ্বাস করে কোনো না কোনো ভাবে কেসা কাহিনী রূপে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ তার সাথে ঘটেছে এবং তার সাথে ঘটে এরকম প্রমাণ করা হয়। আমরা এই কেসাটা বলতে বলতেই অনেক সময় চলে গেল। এবার আমরা জানব যে আসলেই কি খিজির আলাইহিস সালাম জীবিত এখনো ৩৫০০ বছর পরেও? আমাদের শরীয়ত এবং ইসলাম কি বলে এটা আমরা এখন অল্পক্ষণে জানব। প্রথমে আমরা সবচেয়ে শিরোমণি একজন মুহাদ্দিস, যার চাইতে বড় মুহাদ্দিস আর নাই, তার একটি বক্তব্য শুনি। তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহকে জিজ্ঞাসা করা হলো এই খিজির এবং ইলিয়াসের সম্পর্কে, যাদেরকে জীবিত মনে করা হয়, হাল হুমা আহিয়া, তারা উভয়ে কি জীবিত? এটা কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহকে। এত বড় মুহাদ্দিস, তিনি বলছেন কাইফা ইয়াকুনু হাদা ওয়া ক্বাদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিভাবে সম্ভব হতে পারে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াবকা আলা রাসি মিয়াতি সানাতিন মিম্মান হুয়া আল-ইয়াওমা আলা যাহরিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে 100 বছর পর আর কেউ জীবিত থাকবে না যারা বর্তমানে জীবিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কথা বলেন সেদিন থেকে নিয়ে 100 বছর পর্যন্ত কোনো মানুষ আর জীবিত থাকবে না, মানে 100 বছরের বেশি কোনো মানুষ আর জীবিত থাকবে না। মানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে লা ইয়াবকা আলা রাসি মিয়াতি সানা, 100 বছরের মাথায় বাকি থাকবে না কেউ যারা আজ এখন জমিনে আছে, মানে সে যেই সময় তিনি এই কথা বলেছিলেন সেই সময়ে যতগুলো মানুষ জমিনে ছিল তার বয়স যদি ওই দিন ওই সময় হয়েছে, ওই ক্ষণে জন্ম হয়েছে, তাহলে তার বয়স 100 বছরের বেশি হতে পারে না। এটাই প্রমাণিত হয়, তাই না? 100 বছরের বেশি আর ওই সকল মানুষ বেঁচে থাকবে না, মানে খুব বেশি তো 100 বছর কেউ জীবন পাবে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তাহলে যদি খিজির জীবিতই থাকতো, ধরে নেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়, তাহলে তারপরে তো আর 100 বছরের পর তার পাওয়া যাবে না, ওকে না যাবে? তাহলে এখনো এই বিশ্বাস রাখা যে খিজির আলাইহিস সালাম জীবিত আছে এই হাদিসের বিপরীত। অতঃপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন লাউ কানাল খিজির হাইয়ান, যদি খিজির জীবিতই থাকতো তাহলে লা ওয়াজাবা আলাইহি আন ইয়াতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা তার উপর জরুরি ছিল, ওয়াজিব ছিল। তিনি জীবিত আছেন দুনিয়াতে, শেষ নবী চলে এসেছেন, আল্লাহ রাসূলের সঙ্গে তার সাক্ষাতের প্রয়োজন ছিল না? না সে আলাদা নবী করে ঘুরে বেড়াবে গোটা দুনিয়াতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যে লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাআহু ইল্লা ইত্তিবাই, যদি মূসাও জীবিত থাকতো, নবী মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে তবুও তাকে আমার অনুসরণ করতে হতো, সে আলাদা নবী হয়ে থাকলে হবে না। তাহলে যদি খিজির আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচেই থাকতো তাহলে আল্লাহ রাসূলের সে অনুসরণ করতে হতো না, উম্মত হতে হতো না, ঈমান আনতে হতো না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন যে যেদিন বদরের যুদ্ধ হয় সেদিন 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল উপস্থিত হয়েছিলেন, আর মক্কার মুশরিকরা একদিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করছিলেন যদি হে আল্লাহ কিছু হয়ে যায় আমার এই উম্মতের, তাহলে শেষ আর দুনিয়াতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। সে কারণে আল্লাহ রাসূল বলেছিলেন দোয়ার সময় আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবা লা তুবাদ ফিল আরদ, হে আল্লাহ এই মুষ্টিময় কিছু মানুষ যদি আজ কতল হয়ে যায়, হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে জমিনে আর ইবাদত করার কেউ থাকবে না। যেই 313 জন মানুষের নাম, বংশ, সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, সেখানে খিজির আলাইহিস সালাম কোথায় ছিল, কেন আসেনি? এগুলো কি প্রমাণ করে? যে খিজির আলাইহিস সালাম একজন মানুষ ছিল এবং সে যতখানি বয়স পাওয়ার পেয়েছে মারা গেছে, কিন্তু অহেতুক এই ধারণা এবং এই বিশ্বাস রাখা যে সে এখনো বেঁচে আছে, সেটা আসলে একটা ভ্রান্ত ধারণা। আর এই ভ্রান্ত আকীদা
কোরআনের এই আয়াত দ্বারাও অপসারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তোমার পূর্বে কোন মানুষকে আমি চিরঞ্জীব করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত, হে মুহাম্মদ তোমার পূর্বে কোন মানুষকে আমি চিরঞ্জীব করিনি। তাহলে খিজির আলাইহিস সালাম আল্লাহ রাসূলের পূর্বের লোক না তারপরের লোক? পূর্বের লোক। তাহলে কি সে চিরঞ্জীব হবে? কখন হতে পারে? এটা কোরআনের কথা। হাদিসে যেমন শুনলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বললেন, ওইভাবে ইমাম মুসলিমও সেরকম হাদিস বর্ণনা করছেন। শুনেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাবলা মাউতিহি বিকালিল, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে বলেছিলেন এই কথা। সেটা কিছুক্ষণ বলতে কিছু সময় হতে পারে, কিছু দিনও হতে পারে। কি বলেছিলেন? মা মিন নাফসিন মানফুসাতিন ইয়াতি আলাইহা মিয়াতু সানা ওয়া হিয়া ইয়াউমাইদিন হাইয়া। বলছে কোন এমন নাফস, কোন এমন আত্মা নেই যে নফস নেই, যে নিঃশ্বাস নেই, তার উপর আগামীতে 100 বছর আসবে আর সে বেঁচে থাকবে, এরকম হবে না। বরং আগামী 100 বছরের মধ্যে আজ যারা জীবিত তারা মারা যাবে। তাহলে যদি খিজির সেই সময়ও ছিল, তাহলে সে অবশ্যই কি করেছে? মারা গেছে। এবং আমাদের আকল দ্বারা, আমরা বিবেক দ্বারা যদি বিষয়টা চিন্তা করি, তাহলে জানবো যে না, তারা মারা গেছে। কারণ ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি একজন লেখক বিশিষ্ট, তিনি 10টি এমন প্রমাণ দিয়েছেন যে বিবেক বলে যে তিনি মারা গেছেন। দুই একটি আপনারা শুনে নেন। তিনি বললেন যে বিবেকও বলে যে যদি খিজির আদমের সন্তান হয়, যেমন কিছু মানুষ বলেছে, তাহলে সে নূহ আলাইহিস সালামের পূর্বে ছিল। আর নূহ আলাইহিস সালামের যুগে সমস্ত মানুষ ডুবে প্লাবনে মারা গেছিল, একমাত্র তারাই বেঁচেছিল যারা তার নৌকায় কিস্তিতে চেপেছিল। ওই যে কোনো বর্ণনায় পাওয়া যায় না যে সেই কিস্তিতে খিজিরও চেপেছিল। তাহলে আমাদের এটা আকলও বলে, বিবেকও বলে যে না, খিজির সেই সময় জীবিত ছিল না। তিনি আরো একটি কথা বলেন যে মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন ঘটনা ঘটে, তখন খিজির কি বললেন? সবকিছুর পর 3টা যখন ধৈর্য ধারণ হলো না, তখন বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার এবং আমার মাঝে এটা বিচ্ছেদের সময়, খালাস, ধৈর্যের কথা তুমি ধরতে পারোনি, এখন চলে যাও। বলছেন যে একজন মূসা, একজন উলুল আযম, শ্রেষ্ঠ নবীগণের মধ্যে একজন নবী, তার সোহবত এবং তার সঙ্গে থাকা আর বৈধ হলো না, উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। আর খিজির আলাইহিস সালাম আলাদা হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাম আলাদা হয়ে গেলেন। আর আজকালের ওলিদের কাছে ফের যেখানে সেখানেই সাক্ষাৎ হচ্ছে। এরা কি মূসার চাইতে বড় হয়ে গেছে যে এখন খিজির এদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে? মূসা আলাইহিস সালামকে যেতে হয়েছিল তার কাছে, আর এখন খিজির আলাইহিস সালামে ঘুরে বেড়াচ্ছেন এদের কাছে সাক্ষাৎ করতে। এটা বিবেক বলে না? বলছেন, এটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন। তিনি আরো একটা কথা বলেন যে যদি আমরা বলি যে খিজির আলাইহিস সালাম, সে যদি বলে যে আমি সামিআতু রাসূল, যেমন সাহাবীর আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খিজির যদি বলে যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেটাকে হাদিস মনে করা হবে? হাদিস মনে করা হবে না। এগুলা প্রমাণ করে যে খিজির আলাইহিস সালাম একজন মানুষ, তিনি মূসা আলাইহিস সালামের যুগের মানুষ, এবং তার যুগ এবং জামানা আর তার দেশ মূসা আলাইহিস সালামের দেশের চাইতে ভিন্ন দেশ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে এমন কিছু ইলম এবং জ্ঞান দিয়েছিলেন যেটা মূসা আলাইহিস সালামের কাছে ছিল না, এবং সেও একজন নবী ছিল। এটা বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন। কারণ আমাকে আল্লাহ আদেশ করেছেন, ওহী করেছেন, এরকম করতে বলেছেন, এটা কি বোঝায়? এটা নবীকেই বোঝায়। তো সে কারণে অনেকে নবী বলেছেন, তিনি ওলিও ছিলেন না। আর অতঃপর তার মৃত্যু কখন হয়েছে এটাও ইতিহাস বা কোরআন হাদিসে বর্ণনা করা হয়নি, তবে তিনি মারা গেছেন এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু দুঃখ লাগে এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে এই বিশ্বাস যে তিনি এখনো জীবিত আছেন আর এবং এখনো লোকের সঙ্গে সাক্ষাৎ করেন, এ কথা কিন্তু শিয়ারাও বিশ্বাস করে। আর এ কথা দেশের পীর আর ওলিরা বিশ্বাস করে, যেমন বললাম। এ কথা কিন্তু দেশে যাদেরকে হক্কানি আলেম বলা হয়, যাদেরকে কওমি আলেম বলা হয়, যাদেরকে দেওবন্দি আলেম বলা হয়, দেশে তাদের মানে বিরাট গর্ব, তারাও এ কথা বিশ্বাস করে যে খিজির এখনো জীবিত আছে। আমি আলোচনার শেষ দিকে আপনাদেরকে কয়েক মিনিটের এর প্রমাণ দিয়ে যেতে চাই।
শিয়ারা বিশ্বাস করে যে খিজির এখনো জীবিত। তার প্রমাণে একটি বই আমার কাছে আছে, বইটির নাম হলো মাতা ইউশরিকু নূরুকা আইয়ুহাল মুনতাজার, হে প্রতীক্ষিত তোমার জ্যোতি কখন প্রকাশ পাবে, এটা হলো হেডিং বইটা। শিয়াদের একটা বিশ্বাস হলো যে মাহদি যিনি শেষ জামানায় আসবেন তিনি হবেন তাদের লাস্ট ইমাম। কার ইমাম? এই শিয়াদের মধ্য থেকেই লাস্ট ইমাম, তারা 12 জন ইমামে বিশ্বাস করে। সে 12 জন ইমামের মধ্যে লাস্ট ইমাম যার নাম হচ্ছে ইমাম মাহদি মুহাম্মদ বিন হাসান আল আসকারি, তিনি হবেন তাদের লাস্ট সেই ইমাম, ইমাম মাহদি, যিনি সিরদাবে ঢুকে আসেন। সিরদাব একটা গর্ত, একটা গুহা, সেখানে ঢুকে আসেন। সে শেষ যুগে প্রকাশ হবেন এবং তিনি তাদের ইমাম হবেন। এটা শিয়াদের বিশ্বাস। এই বিশ্বাসের কে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে। বইটিতে একটা ঘটনা লেখা হচ্ছে, সেই ঘটনায় কিভাবে খিজির আলাইহিস সালামের আখিরা তাদের মধ্যে আছে শুনেন। বলছেন মাহদি এবং মসজিদে জামকারান। মসজিদে জামকারান একটা স্থান, একটা মসজিদের নাম। সেখানকার মসজিদকে কেন্দ্র করে একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে, আল মাহদি ও মসজিদ জামকারান। কি ঘটনাটা? বলছে ইয়াকাউ মসজিদ জামকারান আল আন আলা বু'দ 5 কিলোমিটারাত মিন মদিনাতে কুম আল ইরানিয়া। ইরানের একটা শহরের নাম কুম। সেই কুম শহর থেকে 5 কিলোমিটার দূরে এই জামকারান মসজিদ অবস্থিত। জামকারান মসজিদের ছবিও দেওয়া হয়েছে বইটিতে। আমরা ভিডিওতে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, কে জানে এটা আসছে কিনা ভিডিওতে। এটা হলো জামকারান মসজিদের ছবি, আর আপনারাও দেখে নেন। এই জামকারান মসজিদকে কেন্দ্র করে, এর স্থাপনকে কেন্দ্র করে এই ঘটনা লেখা হয়েছে। বলছেন যে হাসান বিন মুসলা জামকারানি এই ঘটনার হচ্ছেন বর্ণনাকারী। কি হলো? সে বলছে যে আমি কুনতু লাইলাতাস সুলাসা, মঙ্গলবারের রাতে আমি ঘুমিয়েছিলাম, যেটা রমজান মাসের 17 তারিখ ছিল আর 393 হিজরি। আমি ঘুমিয়েছিলাম, এরকম সময় রাতের কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনতে পেলাম। সামিআতুন নিদা। কি আওয়াজ শুনতে পেলাম? আমাকে বলা হচ্ছে কুম ওয়া আজিবিল ইমাম আল মাহদি আলাইহিস সালাম ফাইন্নাহু ইয়াদউক, উঠো ঘুম থেকে এবং ইমাম মাহদির কথা শোনো, তিনি তোমাকে ডাকছেন। বলছে আমি দৌড়াদৌড়ি করে ছুটে গেলাম। যাওয়ার পর দেখলাম যে কিছু মানুষ বাইরে আছেন, তাদের চেহারা ছবি এবং তাদের চেহারার আলামত এত সুন্দর, এত ভালো, যাদেরকে দেখে মনে হচ্ছে এরা ফেরেশতার জগৎ থেকে এসেছে নাকি। অতঃপর তারা আমাকে নিয়ে গেল সেই মসজিদের স্থানে, যেই মসজিদটা এখন জামকারান নামে অবস্থিত হয়ে আছে। সেখানে গেল। বলো হাইনামা ওয়াসালতু রাআইতু সাহেবাল আসর, আমি যখন সেখানে গেলাম তো আমি দেখলাম যুগের সাথী অর্থাৎ মাহাদিকে আমি দেখলাম ফি হায়াতে ইবনু সালাসিন, 30 বছর যুবক রূপে, 30 বছর বয়সী রূপে আমি তাকে পেলাম। ওয়া নূরু ওয়াজহিহি কাদ আম্মাল মাকাম ওয়া কাআন্নাহুল কামার লাইলাতা তামামিহি জালিসান আলা আরিকাতিন মুত্তাকিয়ান আলা বিসাদাতিন। মানে তার নূরানি চেহারা নিয়ে একেবারে উজ্জ্বল চেহারা, যেন মানে পূর্ণ চাঁদের মতো চেহারা। সে তার নিজের আসনে বসে আছে। ওয়া বাইনা ইয়াদাইহি শাইখুন জালিল, আর তার সামনে একজন মুহতারাম সম্মানীয় শেখ ব্যক্তিত্ব আছেন। ওয়া বিয়াদিহি কিতাবুন ইয়াকরাহু আলাইহি, আর তার হাতে একটি বই আছে, সে বইটা সে পড়ে পড়ে শোনাচ্ছে। একজন শেখ বইটা পড়ে পড়ে শোনাচ্ছে কাকে? এই মাহদি আলাইহিস সালামকে। অতঃপর ওয়া হাওলাহু আকসার মিন 60 রাজুলান, আর তার আশেপাশে 60 জন লোক আছে, তারা নামাজ পড়ছে। অতঃপর কি হলো? বলছে ওয়া কানা যালিকা শেখ ওয়াল খিজির আলাইহিস সালাম, সেই শেখ যে পড়ে পড়ে মাহদি আলাইহিস সালামকে শোনাচ্ছিল তিনি হলেন খিজির আলাইহিস সালাম। তাহলে একটা ঘটনা বর্ণনা করছেন কারা? শিয়ারা। আর শিয়ার সেই জামকারান মসজিদ কিভাবে সেখানে অবস্থিত হলো, সেখানে কিভাবে হলো, সেই ঘটনাটা এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় যে সেই লোককে ঘুম থেকে উঠানো হলো। ওটা ছিল কে? আল হাসান বিন মুসলা জামকারানি। অতঃপর সেই জায়গায় নিয়ে যাওয়া হলো, যেই জায়গায় একদিকে মাহাদিও বসে আছেন আর একদিকে শেখ হিসাবে খিজির আলাইহিস সালাম বসে আছেন। অতঃপর বাকি ঘটনাটার সারাংশ হলো এই যে ফারাদ্দা সালাম মুবতাসিমান ওয়া আজলাসানি ফাখাতাবানিল ইমাম আলাইহিস সালাম বিইসমি,
সেই মাহাদি আমাকে নিজের নাম ধরে ডাকেন এবং বলেন যে এই যে জমিটা দেখছো এখানে, এটা হচ্ছে খুব ইজ্জতওয়ালা বুকা শরীফা, খুব ইজ্জত সম্পন্ন জমিন, এটা আল্লাহ তাআলা মসজিদ রূপে গ্রহণ করেছে, তুমি এটা ছেড়ে দাও, আমরা এখানে মসজিদ তৈরি করব। মানে মসজিদ তৈরি হয় এরকম স্বপ্ন দ্বারা। যেই স্বপ্নে ইমাম মাহদি তাদের আসেন, শিয়াদের ইমাম মাহদি, এবং তার সাথে সাথে খিজির আলাইহিস সালামও সেখানে থাকেন, এবং এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে এই জামকারান মসজিদ তৈরি হয়। আমরা যে জিনিসটা জানলাম বা জানতে চাইলাম সেটা হলো এই যে শিয়াদের কাছে এখনো যে ঘটনাটি ঘটেছে 393 হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পর, সেখানে দেখা যাচ্ছে যে খিজির আলাইহিস সালাম তাদের কাছে আসে বা তাদেরকে পরামর্শ দেয়, বা খিজির আলাইহিস সালামের সাথে তাদের কি হয়, সাক্ষাৎ হয়। ঘটনাটি এই আরবি বইয়ের 100, যে বইটার নাম মাতা ইউশরিকু নূরুকা আইয়ুহাল মুনতাদার, এই বইয়ের লেখক হচ্ছেন উসমান বিন মোহাম্মদ আল খামিস, যে বইটির 127 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি বর্ণিত হয়েছে আরো কয়েকটি পৃষ্ঠার সাথে। তাহলে আমরা যখন বিষয়টি জানলাম সেটা হলো এই যে শিয়াদের মাঝে এই আকীদা বিশ্বাস আছে যে মাহদী এখনো কি আছে, জীবিত আছেন। এবার আমরা জানবো যে আমাদের দেশের পীর সমাজ, যাদেরকে আমরা অনেক দেশের আনাচে কানাচে অনেক সব বেলায়াত তথ্য দেখতে দেখি, এবং পীর মাজার এবং দরগাহকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন করে হোক তাদের নিজের এই পীর মাজারের ব্যবসায় হোক আর অন্য কিছু হোক টিকিয়ে রাখার যে চেষ্টা করা হয়, সেই সব পীর এবং মাজার যাদেরকে সুফি বলা হয় এবং ওলি বলা হয়, মানুষ মনে করে এরকম লোকদের মাঝেও এই বিশ্বাস আছে যে খিজির এখনো জীবিত। এর বিশ্বাসে আপনাদের সামনে একটি বই নিয়ে এসেছি, যে বইটির নাম হলো হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জীবনী। এই জীবনী যে লিখেছেন তার নাম হলো মৌলানা মাজহারউদ্দিন মুমতাজুল মুহাদ্দিসিন। বইটি বাইতুল মোকাররম ঢাকা 1000 থেকে ছাপানো হয়েছে। এই বইটিতে বড় পীরের নাম তো সবাই জানেন, তিনি কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার অনেকগুলো কারামত বর্ণনা করা হয়েছে। সেই সকল কারামতের মাঝে একটি কারামত আপনাদের সামনে তুলে ধরি, যেখানে খিজির আলাইহিস সালাম জীবিত হয়ে বড় পীরের কাছে উপস্থিত হলেন এবং বড় পীর তাকে আবার আদেশ করলেন, সেই আদেশ আবার শুনল। এই কারামতটির শিরোনাম হচ্ছে চোরের কুতুব পদ লাভ। চোরের কুতুব পদ লাভ। কুতুব হলো এই পীর এবং সুফিদের একটা বিশেষ টাইটেল, ওলিদের একটা বিশেষ টাইটেল। বলছে একটা চোর কুতুব হয়ে গেল কার কারামতিতে? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই কারামতিতে। বইটার 109 নম্বর পৃষ্ঠায় এটা লেখা হয়েছে। বলছেন ঘটনাটা হচ্ছে এই, আমি পড়ে শোনালে অনেক সময় লেগে যাচ্ছে। বড় পীর রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একজন চোর ঢুকে যায় চুরি করতে। এবার বড় পীরকে যখন খবর হয়, তখন তিনি আধ্যাত্মিক ক্ষমতায় চোরটাকে ঘরে বন্দি বানিয়ে নেন। চোরটা অন্ধ হয়ে যায়। চোর অন্ধ হওয়ার পর কাকুতি মিনতি করে যে আল্লাহ এখন হবে কি, সকাল হলে কি সমস্যা হবে, আমার তো গলা কাটা যাবে। বারবার গলা কাটার কথা আসছে। এরা মূর্খ বটে। চুরি করলে ইসলামে গলা কাটার কথা আছে না, হাত কাটার কথা আছে? এরা আবার গলা কাটা করে কেন? এটাও তো একটা বোকামি। তো যখন মানুষ মানে ভণ্ড কেসা কাহিনী লিখে এরকম গোলমালে পড়ে, কি হচ্ছে? বলছে আমার তো সর্বনাশ হইয়া গিয়েছে, আমি কাহার গৃহে চুরি করতে আসিলাম, পীর সাহেবের বাড়িতে চুরি করিবার ইচ্ছা আমার কেন হইল, হায় আল্লাহ আমার কি দশা হইয়াছে। এরকম করে সে মানে নিজেকে অনুশোচনা করছে। চোরটি নানাভাবে নিজেকে ধিক্কার দিতে লাগিল। সকালবেলা সে কি করবে? লোকেরা তাহার কি তোর দোষা বানাইবে, নিশ্চয়ই এরূপ মারাত্মক অপরাধের জন্য তাহার গলা কাটা যাইবে। গলা কাটা কি যাবে ইসলামের এটা বিধান? যাই হোক, এরকম যখন ঘটলো তখন সকালবেলায় কি হচ্ছে? বলছে ঘরের কোণে বসিয়া চোরটি যখন এরূপ অনুশোচনায় অস্থির হইয়া উঠিল, তখন ঘটিল আর একটি ঘটনা। হযরত খিজির আলাইহিস সালাম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির নিকট আসিলেন। চোর এরকম সমস্যায় পড়ে আছে, ঘরের কোণে বন্দী, আর খিজির আলাইহিস সালাম উপস্থিত হলেন। হওয়ার পর কি ঘটলো? বলছে তিনি তাহাকে জানাইলেন, মানে বড় পীরকে, হযরত আব্দুল কাদের জিলানীকে, যে অদ্য একজন আবদাল ইন্তেকাল করিয়াছেন। আবদাল কি জিনিস? এগুলো হলো পীরদের ওলিদের একটা ক্যাটাগরি। ওরা হলো অদৃশ্য থেকে দুনিয়া চালাচ্ছে। তো
তো এই পৃথিবী যে চালাচ্ছে তাদের মধ্যে এক দলের নাম আওতাদ, এক দলের নাম আখিয়ার, এক দলের নাম কুতুব। তো খিজির আলাইহিস সালাম এসে বড় পীরকে এই ঘটনা শোনাচ্ছেন যে একজন আবদাল ইন্তেকাল করিয়াছেন, মারা গিয়াছেন, তাহার পরিবর্তে আরেকজন আবদালের দরকার আছে যে এই পৃথিবী চালাবে, এরকম একটা আবদাল দেন। পূর্ববর্তী আবদালের দায়িত্ব পালন করিবার জন্য আপনি আপনার লোকজনের মধ্য হইতে উপযুক্ত একজন নির্বাচন করুন। এটা কে কাকে বলছে? খিজির আলাইহিস সালাম বড় পীরকে বলছে। তাহলে খিজির আলাইহিস সালাম এদের কাছে কি হয়? এই যুগেও খিজির আলাইহিস সালাম বেঁচে আছে, এই ঘটনার প্রমাণ। কি ঘটলো? হযরত বড় পীর তার খাদেমকে ডাকিয়া বলিলেন, আমার গৃহের কোণে একজন লোক বসিয়া আছে, তাহাকে আমার কাছে লইয়া আসো। চোরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তখন বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তাহাকে কিছুই জিজ্ঞাসা করিলেন না, তাহার দিকে একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করিলেন। অমনি চোরটি ইলমে মারেফাতের জ্ঞানে পরিপুষ্ট হইয়া গেল। তাহাকে হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি অতঃপর আবদালি রূপে নিযুক্ত প্রদান করিলেন। হযরত খিজির আলাইহিস সালাম তখন আবদালটিকে লইয়া অদৃশ্য হইয়া গেলেন। তো এই হলো ওলি এবং পীরদের কেসা। মানে আপনি যদি চোরও হন আর আপনাকে যদি একটা খালি নেক দৃষ্টি দেয় এবং দেখে ওলি, তাহলে আপনি একবারে কামেল মুমিন মুত্তাকি হয়ে গেলেন। আর হওয়ার পরে খিজিরকেও আপনাকে দিয়ে দিবে, খিজিরও ফেরা নিয়ে সেই লোককে চলে যাবে। এত সহজে যদি সবকিছু হয় তাহলে কি আর ওরা এই পীরটির ছাড়ে? ছাড়ার তো উপায় নেই। আমরা যেই জিনিসটি জানার চেষ্টা করলাম সেটা হলো এই যে যেমন এই খিজির আলাইহিস সালাম জীবিত এটা শিয়া বিশ্বাস করে, তেমন খিজির আলাইহিস সালাম বিশ্বাস এটা আমাদের দেশের পীর ফকিরেরা আর ওলি দরবেশরা মাজারিরাও বিশ্বাস করে। এবার তৃতীয় কথা, লাস্ট কথা, সেটা হলো ভাই এই যে এই মানে শিয়া আর এই সুফিবাদ বা মাজারি এরা তো বিশ্বাস করেই করে, কিন্তু দেশে আমাদের কিছু আলেম ওলামা আছেন যারা নিজেকে বিরাট হক্কানি মনে করে, যাদেরকে দেশের মানুষ কওমি বলে। এরা হলো আসলে দেওবন্দি, মানে দেওবন্দের আলেম ওলামা আর দেওবন্দের মাদ্রাসার মুফতি যা বলে সেটাই তারা মানে, এছাড়া অন্য কোনো ফতোয়া ফরজ তাদের মানে না। এরা হলো দেওবন্দি, যাদেরকে দেশে কওমি বলা হয় এবং নিজেকে এরা হক্কানি মনে করে বিরাট গর্ববোধ করে, বলে আমরাই হক, আমরা ছাড়া আর কেউ নাই, আমাদের কাছে শিরক বিদআত নাই। এরাও কিন্তু এই বিশ্বাস রাখে। এরাও কি রাখে? এরাও এই বিশ্বাস করে যেমন করেই হোক যে খিজির আলাইহিস সালাম এখনো জীবিত। এর প্রমাণে আমি যদি নিজে কিছু বলতাম মানুষকে খারাপ লাগতো। একটা বই নিয়ে এসেছি, এই বইতে তাদের এরকম একটা ঘটনা লেখা হয়েছে, বরং দুটি ঘটনা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি সাওয়ানেহে কাসমি, দেওবন্দের যে সকল ওলামা, কাসেম নানুতবি এই দেওবন্দের মাদ্রাসা মানে স্থাপন করেন, সেই কারণে এখান থেকে যারাই ফারেক হয় এই মাদ্রাসা থেকে পড়ে তাদের টাইটেল হচ্ছে কাসেমি। তাদের তারিখ এবং ইতিহাস এই দেওবন্দের একজন লিখেছেন, যে বইটার নাম হলো সাওয়ানেহে কাসমি, আর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 103 হাসিয়ায় লেখা হয়েছে ঘটনাটি, আর লেখক হচ্ছেন মৌলানা মানাজের আহসান গিলানি। এই সাওয়ানেহে কাসমিতে তিনি লিখছেন যে ইংরেজদের সঙ্গে যখন যুদ্ধ লাগে ভারতে, তখন এদের কি অবস্থা ছিল, এরা কিভাবে যুদ্ধ করেছিল আর কতখানি যুদ্ধকারী ছিল, এইসব ঘটনা যখন লেখা হয়েছে তখন এক জায়গায় লিখছেন যে अंग्रेजों के मुकाबले में जो लोग लड़ रहे थे उनमें हजरत मौलाना शाह फजलुर रहमान गंज मुरादाबादी रहमतुल्लाह अलैहि भी थे। ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ফজলুর রহমান মুরাদাবাदी, ইনি হচ্ছেন দেওবন্দি। বলছে अचानक एक दिन मौलाना को देखा गया कि खुद भागे जा रहे हैं। এই মৌলানা ফজলুর রহমান ইংরেজদের সঙ্গে লড়াই করতে করতে পালিয়ে যাচ্ছে। और किसी चौधरी का नाम लेकर जो बागियों के फौज की अफसरी कर रहे थे कहते जाते थे, পালাচ্ছিলেন এবং এই ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করছিল সেই সকল অফিসারের মধ্যে একজনের নাম নিচ্ছিল আর বলছিল যে লড়নে কা क्या फायदा, এই যুদ্ধ করে লাভ কি, খিজির को तो मैं अंग्रेजों की सफ में पा रहा हूं, খিজিরকে তো আমি ইংরেজদের দলে পাচ্ছি। মানে খিজির ইংরেজদের দলে আছে আর আমরা ওদের বিদ্রোহী হয়ে বিপরীত হয়ে লড়াই করছি, এই লড়াইয়ে লাভ কি, খিজির যেদিকে আছে তাদের বিরোধিতায় কি লড়াই করা যায়, এই জন্য সে পালাচ্ছে। তাহলে দেওবন্দির শেখ বা দেওবন্দির মৌলানা, কওমের মৌলানা, তারাও এটা বিশ্বাস রাখে যে খিজির এই যুগে আছে। এই ব্রিটিশের যুগে ব্রিটিশের সাথে ইংরেজদের সঙ্গে খিজির ছিল, আর সেই কারণে ইংরেজরাই হক
নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না হলেও দেশে যারা দেশের রাজত্ব ছিনিয়ে নিয়ে যারা অত্যাচার করেছিল যে ইংরেজ, তারা হক হয়ে গেল এই ঘটনার দ্বারা। বলছে ওই দলেই খিজির আছে, এটা দেওবন্দি বিশ্বাস করে, কওমিরা বিশ্বাস করে। কারো গা জ্বলতে পারে, কিন্তু দেখে নিবেন সাওয়ানে কাশ্মীরটা কোনো অন্য মানুষ লিখতে যায়নি, সেই দেওবন্দির ইতিহাস দেওবন্দি লিখেছে, যে যার লেখকের নাম হলো মানাজের আহসান গিলানি। আর দ্বিতীয় খণ্ড 103 পৃষ্ঠা হাসিয়ায় এই ঘটনা লেখা হয়েছে। শুধু একটি ঘটনা তা না, তারপরে আরেকটি ঘটনা শুনে দিই আর তারপর আলোচনা শেষ করে দিই। বলছেন মৌলানা মজিদ লিখতে हैं, মানে লেখক আরো বেশি লিখেন, গাদর के बाद মানে বিদ্রোহ, যখন সিপাহী বিদ্রোহ হয় সেই বিদ্রোহটাকে গাদর বলা হয় উর্দু ভাষায়। तो बोलते गदर के बाद जब गंज मुरादाबादी की बिरान मस्जिद में हजरत मौलाना जाकर मुकीम हुए, बोलছেন যে এই মানে মহাবিদ্রোহের পর যখন এই গঞ্জ মুরাদাবাদী মানে কি বিরান মসজিদ में हजरत मौलाना जाकर मुकीम हुए, ওই হযরত মৌলানা কে? ওটা ছিলেন মোহাম্মদ কাসেম নামতুবি। তো ওই কাসেম নামতুবি ওই মসজিদে ঢুকলেন। तो इत्तेफाकन उसी रास्ते से जिसके किनारे मस्जिद है, बोले मस्जिद और किनारे रास्ता छिलो, किसी वजह से अंग्रेजी फौज गुजर रही थी। কোনো এক ক্ষেত্রে ইংরেজদের ব্রিটিশের ফৌজ সেনা সেদিক দিয়ে যাচ্ছিল, और मौलाना नामतुबी की छिलेन ए मस्जिदे छिलेन। मौलाना मस्जिद से देख रहे थे, अचानक मस्जिद की सीढ़ियों से उतर कर देखा, क्या देखा गया कि अंग्रेजी फौज के एक साइड से जो बागडोर खोटे वगैरह घोड़े का लिए हुए था, उससे बातें करके मस्जिद आ गए, करके फिर मस्जिद आ गए। मुझे मौलाना सीढ़ी दिए नीचे नामलेन, নামার পরে ইংরেজি ফৌজদের একজন বিশেষ অফিসার যে ঘোড়ার সব বাগডোর নিয়েছিল তাদের সঙ্গে কথা বলে আবার মসজিদে ফিরে আসলেন। अब याद नहीं रहा कि पूछने पर या खुद बखुद फरमाने लगे। বুঝে তারপরে লেখক বলছেন আমার আর মনে নাই যে তাকে জিজ্ঞাসা করা হলো তারপরে সে বলল বা নিজে নিজে সে ঘটনা বলল, এটা আমার মনে নাই, কিন্তু সে ফরমানে লাগে, সে বলল এই যে সাইস जिससे मैंने गुफ्तगू की ये खिजिर थे। ইংরেজদের সেই সেনাবাহিনীর বাগডোর যে নিয়ে আসে, যাকে উর্দু ভাষায় সাইস বলা হচ্ছে, বলছে যার সঙ্গে আমি কথা বললাম সে আসলে কি? সে হচ্ছে খিজির। मैंने पूछा कि ये क्या हाल है, হ্যাঁ খিজির এখানে চলে এসেছে, এটা কেমন ঘটনা? এবং আপনি ওর সঙ্গে যে কথা বলছেন, ফিরে আসছেন, ইংরেজদের সঙ্গে তো লড়াই করার কথা। তো জবাব में कहा कि हुक्म यही हुआ है। এখন কার পক্ষ থেকে হুকুম হলো, কে হুকুম দিল আল্লাহ জানে। ওইখানে যেমন মানে মাহদী আলাইহিস সালাম শিয়াদের কাছে চলে আসলো জামকারান মসজিদে, ইরানের কুম শহরের কাছে, আর সেখানেও খিজির উপস্থিত হলো। ঠিক তেমনি বড় পীরের ঘরে বাগদাদে যেমন বড় পীরের ঘরে চুরি করার সময় চোরকে কুতুবের পদ দেওয়া হলো, এবং সে কুতুব পদ পাওয়ার পর সেখান থেকে চোর খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে চলে গেল। ঠিক এমনই দেওবন্দের শেখ মাশায়েখ ইংরেজদের সঙ্গে লড়াই করার সময় ইংরেজদের সাফে, ইংরেজদের দলে, ইংরেজদের কাতারে খিজির দেখতে পাচ্ছে, এবং খিজিরের সঙ্গে গল্প সল্প করে আবার ঘরে ফিরে আসছে, মসজিদে ফিরে আসছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি আকীদা রাখার এবং সহি আকীদা বুঝার তৌফিক দান করেন। ভাই, সারাংশ কথার আলোচনার সারাংশ হলো এই যে খিজির আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, আর অধিকাংশ ওলামার মতে তিনি একজন নবী ছিলেন। তিনি মারা গেছেন, তিনি মৃত্যুবরণ, তার কতখানি বয়স ছিল না ছিল এটা হাদিস কোরআনে নেই, তবে হাদিস কোরআনে যে সকল দলিল আপনাদের সামনে উপস্থিত হলো তার দ্বারা এটা প্রমাণিত হলো যে তিনি মারা গেছেন। আল্লাহ বলছেন ওমা জাআলনা মিন কাবলিকা ওমা জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খুলদ, আমি তোমার পূর্বে কাউকে চিরঞ্জীব করিনি। আবে হায়াত আর আমরানের পানি, এগুলো হলো একটা কেসা কাহিনী দুনিয়াতে, যেমন এই আলিফ লায়লার কেসা, সিন্দাবাদ জাহাঙ্গীরের কেসা, আর আলী বাবা 40 চোরের কেসা, আলাউদ্দিনের চেরাগের কেসা, এরকম একটা আবে হায়াতের কেসা, এগুলোর কোনো ভিত্তি নেই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর ওলামায়ে কেরাম যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বা কোরআন এবং হাদিস যেগুলো তুলে ধরলাম, সেটা প্রমাণ করে যে খিজির মারা গেছে। খিজিরের কাছে এরকম কোনো শক্তিও নাই, আর এখন ঘুরে ঘুরে বেড়ায়, সে কাউকে বেলায়েতও দিয়ে বেড়ায় না, আর আধ্যাত্মিক শক্তিও দিয়ে বেড়ায় না, কিন্তু তা সত্ত্বেও এই বিশ্বাস শিয়াদের কাছে আছে, এবং দেশের বেলায়েতপন্থী পীর মাজারদের কাছে আছে, এবং এমনকি গর্বকারী দেওবন্দীদের কাছেও এই আকীদা এবং বিশ্বাস আছে, যেটা কোরআন এবং সুন্নত এবং আমাদের সালাফে সালেহিনদের বিরোধী একটি বিশ্বাস। আল্লাহ যেন আমাদেরকে
সহি বিশ্বাস এবং আকীদা অর্জন করার এবং তার জ্ঞান নেওয়ার এবং সেই অনুযায়ী আমল করার, সেই অনুযায়ী বিশ্বাস রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।